টপ মজুমদার ভাইয়া, আগে সাদিকুল ভাইয়ের নাম বানান করতে শিখুন। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। আরে ভাই, কে তুমি? হে সর্বনাশ গেছে বুইলা। সামনে পিছে উপরে নিচে যেখানেই যায় না কেন সবাই আমাকে বলে যে ভাই রোস্টিং আবার ব্যাক করেন প্লিজ ভাই। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে সাদিকুল গেমার ইন্টু দেওয়া হয়েছে, মানে তোমরা তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওতে সাদিকুল গেমারকে নিয়ে কথা হবে। তো তোমরা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর সাদিকুল গেমারকে নিয়ে ভিডিও লাস্টে কথা বলা হবে। তার কারণ হচ্ছে যে রিমু এফএফ সাদিকুল গেমারকে নিয়ে বাজে মন্তব্য করলো লাইভ স্ট্রিমে। সো গাইস, আমি আমার চ্যানেলে কালকে সকাল 11টা বাজে একটা কমিউনিটি পোস্ট করি। ওইখানে 60 জন মানুষকে দিয়ে একটা ভোট সিস্টেম করেছিলাম। ওই 60 জন মানুষের মধ্যে আমাদের সাদিকুল ভাই ছিল, আর সবচেয়ে বেশি ভোট পাইছে আমাদের সাদিকুল ভাই। যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো, এখানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো সবচেয়ে বেশি ভোট পাইছে সাদিকুল ভাই। তারপরে এখানে রিমু এফএফ এবং কি ওমরন ফায়ার দুজনের সমান সমান ভোট পাইছে। তো তোমরা যারা ওমরন ফায়ারকে ভোট করছো আজকের ভিডিওতে, আমি ওমরন ফায়ারকে নিয়ে কথা বলতে পারতাছি না। তার কারণ হচ্ছে যে রিমু এফএফ সাদিকুল ভাইকে নিয়ে একটা খারাপ মন্তব্য করছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকে তোমাদের কিছু ভুল ধারণা ভাঙা ট্রাই করব। কথা না বাড়িয়ে ডিরেক্ট পয়েন্টে আসি। আমি নাকি সবাইকে ডেকে ডেকে চ্যালেঞ্জ দিই। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই ফ্রি ফায়ার এমন কি কেউ আছে যে আমাকে হারাতে পারে? এই ভিডিওটা ছাড়া তোমরা কি অন্য কোনো ভিডিও দেখছো যেখানে আমি কাউকে চ্যালেঞ্জ দিচ্ছি? দেখবা কিভাবে? কারণ আমি তো ওইরকম ভিডিও আর কখনোই বানাইনি। এখন অনেকেই বলবা যে ওই ভিডিওটা কেন বানিয়েছিলাম আর কেন চ্যালেঞ্জটা দিয়েছিলাম। ইমো এফএফ, তুই কান খুললা শুন, বাকি কথাগুলো তুই বলা লাগবে না। বাকি কথাগুলো আমি বলতেছি, তুই ওই ভিডিওতে কেন সবাইকে চ্যালেঞ্জ দিছস। দেখো গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলি। ধরো তুমি একটা ভিডিও আপলোড করছো, ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ পাইছো। তো তুমি ওই ভিডিওতে বলছো কি, তুমি বলছো যে এই ফ্রি ফায়ারে কি এমন কেউ আসো যে আমাকে ঠগাইতে পারবে? তো ওই ভিডিওটা দেখার পর যারা ভালো খেলে তারা তো খেপে গেছে, কি রে ভাই কিরকম প্লেয়ার হইলে হতে পারে পুরো ফ্রি ফায়ারে সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বইছে। তো আর কি, এর নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় টিকটকে। আচ্ছা গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলি, যে ভিডিওতে তুমি 1 মিলিয়ন ভিউজ পাইছো, ওই ভিডিওতে তুমি যদি সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বসো, তারপরে তুমি রিমু এফএফ কি বলছো এরকম ভিডিও তুমি আর বানাও নাই, তুমি আর এরকম ভিডিও বানাবা কেন? তোমাকে তো এখন মানুষ চ্যালেঞ্জ দিতেছে। আমি কিন্তু কাস্টম চ্যালেঞ্জের কথা বলতেছি, তোমরা আবার খাটের কিংবা মাঠের গুলা পাইবো না। দেখো গাইস, রিমু এফএফ কত ভালো খেলে, সব ভিডিওতে সবাইকে 7-0 তার। আরে খানকির বাচ্চা, তুই শুধু কাস্টমে কেন হ্যাক লাগাই খেলো? সিএস র্যাঙ্কে হ্যাক লাগাই খেলতে পারোস না? তার কারণ হচ্ছে যে আমরা রোস্টাররা শুধু তোর টিকটক ভিডিও দেখি না, আমরা মাঝে মধ্যে লাইভ স্ট্রিমও দেখি, বুঝছস? প্রত্যেকদিন রাতে ইমু এফএফ আর দূর রিমু এফএফ কিন্তু লাইভ স্ট্রিম করে, আর লাইভ স্ট্রিমে বেশিরভাগ দেখা যায় সিএস র্যাঙ্ক খেলতে। আর তোমরা তো জানো সিএস র্যাঙ্কে হ্যাক লাগাই খেললে আইডি ব্যান হয়ে যায়। তাই তো আর কি, প্রত্যেকদিন রাতে যখন সিএস র্যাঙ্ক খেলে লাইভ স্ট্রিমে, তখন শুধু যায় মারা খায়। গাইস, তোমরা তো জানো কাস্টম ম্যাচে হ্যাক লাগাই খেললে আইডি ব্যান হয় না, কিন্তু তোমরা তো এটাও জানো সিএস র্যাঙ্ক কিংবা বিআর র্যাঙ্ক খেললে আইডি ব্যান হয়ে যায় এক লাগায় খেললে। তো ইমু এফএফ, তোকে আমি একটা প্রশ্ন করলাম, তুই যে সিএস র্যাঙ্ক খেলোস প্রত্যেকদিন রাতে, ওইখানে তুই হেডশট মারতে পারস না কেন? প্রত্যেক রাউন্ডে হেডশট মারতে পারবে কিভাবে? সিএস র্যাঙ্কে তো আর হ্যাক লাগায় খেলতে পারে না। যদিও হ্যাক লাগায় খেলে, যদি আইডি ব্যান হয়ে যায় তাহলে তোর কেরিয়ার শেষ। আরে ভাই, কেরিয়ার তো বহুত দূরের কথা, যদি ওর আইডি ব্যান হয় তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ সব লড়াই লেবে রোস্টাররা। এমনিতে রিমু এফএফ বাংলাদেশের সবচেয়ে বড় রোস্টারের হাতে হালকা পাতলা একটু ঠাপ খেয়ে ফেলছে। অ্যাডভান্স তার রিসেন্ট ভিডিওতে আমাকে একদম অকারণে কোন রকম লজিক ছাড়া ইমোফ্লুয়েন্সার বলতেছে। হ্যাঁ, I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers. সো গাইজ, আমি যা শুনছি তোমরাও কি তাই শুনতে পাইছো? আর হ্যাঁ, তোমরা একটু আগে যে ভিডিওটা দেখতে পেলে অ্যাডভান্স গেমিং কে নিয়ে কথা বললো রিমু এফএফ, তোমরা কি জানো ওই ভিডিওতে কত পরিমাণ ভিউজ পাইছে? ওই ভিডিওতে ভিউজ পাইছে 5 লাখ, আর এমনিতে অন্য ভিডিওর মধ্যে ভিউজ আছে 1,50,000। তার মানে তোমরা কি বুঝলা? রিমু এফএফ এর মতো যতগুলা খানকি আছে সবগুলা খানকি রোস্টারদেরকে খোঁচা দিয়ে ভিডিও বানায় যাতে ভাইরাল হতে পারে। রোস্টাররা তোদেরকে ভাইরাল করবে, ঠিক তার আগে তোদেরকে ইচ্ছা তরফে ঠাপাবে, তোদের মান সম্মান গুলা ফানির লগে মিশাই দিবে। তো গাইজ, ফ্রেন্ডের পকেট থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক দাও। তোমরা তো এখন লাইক দিবে না, কারণ তোমাদেরকে এখনো সাদিকুল ভাই কবে আসবো এটাই বলা হয় নাই। তো সাদিকুল ভাই কবে আবার রোস্টিং এ ব্যাক করতেছে তা নিয়ে একটু পরে কথা বলি। তার আগে রিমু এফএফ লাইভ স্ট্রিমে সাদিকুল ভাইকে নিয়ে একটা বাজে মন্তব্য করলো। টপ মজুমদার ভাইয়া, আগে সাদিকুল ভাইয়ের নাম বানান করতে শিখুন। সাদিকুল না, Heading to supply. আপনি তো তার নামই বলতে পারেন না। আপনি তাকে নিয়ে আবার কি কথা বলতে আসছেন? হ্যাঁ, আমরা মানলাম যে ছেলেটা একটু ভুল লেখছে, তুমি সাদিকুল লেখছে, তুমি বুঝা গেলা। সাদিকুল লেখক আর সাদিকুল লেখক তুমি তো বুঝা গেছো, কারণ লিজেন্ডকে সবাই চিনে। আর এটা কোনো অ্যাডভান্স গেমিং না যে তোমাকে ভিডিওর মধ্যে ইমোফ্লুয়েন্সার বলবে। এটা হচ্ছে সাদিকুল গেমার, আর সাদিকুল গেমার যাকে ধরে তাকে উলঙ্গ করে ছেড়ে দেয়। আমার মনে হয় তুই সাদিকুল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ইতিহাস জানোস না। কারণ হচ্ছে তুই যদি সাদিকুল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ইতিহাস জানতি তাহলে তুই এই কমেন্টের রিপ্লাইটা দিতি না। তোমরা যারা অডিয়েন্স আছো তোমরা তো অবশ্যই জানো সাদিকুল ভাইয়ের 20 সাল কিংবা 21 সাল 22 সালের ইতিহাসগুলো। ওই সময় তোর থেকেও বড় বড় খানকিরা ছিল। আর ওই সময় ছিল কে জানো? জান্নাত গেমিং, সাদিয়া গেমিং, মারিয়া গেমিং, বৃষ্টি গেমিং। ওই সময় আরো অনেকেই ছিল, সবার নাম তো আমার আর মনে নাই। তো ইমু এফএফ আর দূর রিমু এফএফ তোকে নিয়ে লাস্ট একটা মেসেজ।
গাইস ইউটিউবে কবে ব্যাক করব এই কথাটা আপনারা আমার ফেসবুক, টেলিগ্রাম, টিকটক সব জায়গার কমেন্ট বক্সে এখন শুধু এটাই বলতেছেন যে আমি কবে ব্যাক করব, আর ব্যাক করলেও কবে করতেছি। আর বর্তমানে যে বিষয়টা ভাইরাল হয়েছে যে আমি ব্যাক করতেছি, এটা কি আসলে সত্য কি সত্য না? ওয়েল, সো প্রথম কথা হচ্ছে আমি রোস্টিং কন্টেন্টে এক্সাক্টলি গেমার এই ইউটিউব চ্যানেলে আমি আবারও ব্যাক করতেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই। সো আমি যে রোস্টিং কন্টেন্টে ব্যাক করতেছি এটা 100% ট্রু। এন্ড সেকেন্ড কথা হচ্ছে তাহলে আমি কবে ব্যাক করতেছি, বিষয়টা একটু অদ্ভুত, তাও আমি বলি। রাইট নাও আমি আছি হচ্ছে দুবাইতে, আর আমার কাছে যে সিমটা আছে এই সিমটাই হচ্ছে আমার এক্সাক্টলি গেমারের অ্যাক্সেসের মেইন চাবি। সো রাইট নাও আমার দুবাইয়ের কোনো ডিভাইসে কিন্তু আমার এক্সাক্টলি গেমার এই চ্যানেলটা লগ ইন করা নাই, যার কারণে আমি ওই চ্যানেলটাতে কোনো পোস্টও করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমাকে একটু সময় দিতে হবে। আমি আমার সিমটা যে কোনোভাবেই হোক বাংলাদেশে পাঠাচ্ছি, দেন ইনশাল্লাহ খুব শীঘ্রই 1 উইক or 2 উইকের ভিতরে অনেক ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ, আপনারা যদি পাশে থাকেন। ধন্যবাদ, দেখা হবে ইউটিউবে। সো গাইস তোমরা তো জানো সাদিকুল ভাই বিয়ে করে ফেলছে, এই জন্য সাদিকুল ভাই হানিমুনে একটু দুবাই আছে। তো সাদিকুল ভাই এখন রোস্টিং করবে, ওর মোবাইলে ইউটিউব চ্যানেলটা লগ ইন নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর সাদিকুল ভাইকে একটু সময় দাও, উনি দুবাই থেকে আসুক, হানিমুনটা শেষ হোক, তারপরে আবার নতুন করে শুরু করবে। আর হ্যাঁ, সাদিকুল ভাই কিন্তু টিকটকে রেগুলার ভিডিও আপলোড করে, তোমরা কিন্তু ওইখানে সাদিকুল ভাইকে দেখতে পাবা। তো আমি সাদিকুল ভাইয়ের অফিসিয়াল টিকটকার লিংক পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে গিয়ে সাদিকুল ভাইকে ফলো দিয়ে আসো। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওতে লাইক টার্গেট রাখতেছি 1000 মনে হবে না, এই ভিডিওতে লাইক টার্গেট রাখতেছি 500। আর এই ভিডিওর পরে যদি আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে পরের ভিডিওগুলোতে আগুন ধরাই দিমু। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সো গাইস এই ছিল আজকের ভিডিও। যারা যারা ভিডিওতে এখনো লাইক মারোনি এখনই লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। প্লিজ 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 গাইস, লাইক দিতে কিন্তু একদমই ভুলবা না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো প্লিজ।